সানজিদা আক্তার, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের ওয়াইফ। আপনারা জানেন যে আক্তার হোসেন এখন আইন শৃঙ্খলা বাহিনীর মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় এখন কারাগারে আছে। আমি আজকে এখানে এসেছি আক্তার হোসেন সহ কোটা আন্দোলনে অংশগ্রহণকারী সকলের যারা মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে তাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে। আপনারা জানেন যে গত 17 জুলাই তাকে রাজু ভাস্কর্য থেকে বিনা ওয়ারেন্টে কোনো অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে আমরা যখন রমনা থানায় যাই রাত 10টার দিকে আমাদেরকে খবর দেওয়া হয় যে সে হচ্ছে রমনা থানায় আছে। আমরা যখন রমনা থানায় যাই তারা আমাদের কাছে অস্বীকার করে যে এখানে আক্তার হোসেন উপস্থিত আছে। পরবর্তীতে আমাদের পীড়াপিড়ি এবং শক্ত অবস্থানের কারণে তারা আমাদেরকে স্বীকার করে কর্তব্যরত পুলিশ যে সেখানে আসলে আছে, কিন্তু আমাদের হয়রানি আসলে সেখানেই শেষ হয়ে যায়। তারা আমাদেরকে জানায় যে আমাদেরকে আক্তার হোসেনের বিষয়ে কথা বলতে হবে শাহবাগ থানায়। আমরা যখন রাত 1টার দিকে শাহবাগ থানায় পৌঁছাই এবং তাকে জিজ্ঞেস করি যে কি অভিযোগে আক্তার হোসেনকে আনা হয়েছে, তখন পর্যন্ত তারা কোনো সদুত্তর দিতে পারে নাই, তখন পর্যন্ত তার নামে কোনো মামলা দায়ের হয় নাই। তো এই থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আক্তার হোসেনের নামে মিথ্যা মামলা পরবর্তী দিনে দেওয়া হয় শুধুমাত্র তাকে হয়রানির উদ্দেশ্যে। আক্তার হোসেনের সাথে আমার সর্বশেষ কথা হয় 18 জুলাই, যখন তাকে কোর্টে চালান করা হয়। এরপরে তাকে রিমান্ডেও দেওয়া হয় 2 দিনের এবং রিমান্ডের পরে সে যখন কারাগারে তাকে প্রেরণ করা হয়, এরপরে আজকে 8 দিন হয়ে গেছে, আমরা তার সাথে কোনো প্রকার যোগাযোগও করতে পারিনি, তার সাথে দেখাও করতে পারি না। তার কিছু জরুরি জিনিস যা আমরা তার কাছে পৌঁছাবো সেটারও সুযোগ আমাদেরকে দেওয়া হয়। আমি ভিডিও থেকে জানতে পারি যে সে গ্রেফতার হয়েছে। আর আপনি গণমাধ্যম থেকে আপনি জানতে পারছেন? আপনি হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হয়নি? পুলিশের পক্ষ থেকে আমি কোনো ধরনের সহায়তা পাইনি। আমি গণমাধ্যম থেকে জানতে পারি যে সে হচ্ছে গ্রেফতার হয়েছে এবং পরবর্তী ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু তাকে কোন থানায় রাখা হয়েছে কী অভিযোগে সেটাও আমরা জানতে পারিনি। এবং রাত প্রায় 10টার দিকে আমি কন্ট্রি একটা নিউজ নিয়ে বুঝি যে সে হচ্ছে রমনা থানায় আছে এবং তখনই আমরা রমনা থানায় যোগাযোগ করি।